চীনের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আজও সরকার লুকাতে চায়। 1989 সালের এক শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন রূপ নেয় এক রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে। তিয়ানআনমেন স্কোয়ারে যারা গণতন্ত্র চেয়েছিল, সেনাবাহিনী তাদের উত্তর দিয়েছিল গুলিতে। 1980-এর দশকের শুরুতে চীনে দেং শিয়াওপিং এর নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার শুরু হয়। বাজার অর্থনীতি চালু হয়, বিদেশি বিনিয়োগ আসে, জীবনযাত্রা বদলায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে দেখা দেয় বেকারত্ব, দুর্নীতি, আয় বৈষম্য আর বাক স্বাধীনতার অভাব। বিশেষ করে ছাত্ররা বুঝতে পারে আর্থিক সংস্কার হচ্ছে, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা এখনও দূরের স্বপ্ন। 15 এপ্রিল 1989 জনপ্রিয় নেতা হু ইয়াওবাং এর মৃত্যু হয়। তিনি ছিলেন গণতন্ত্রপন্থী এবং সংস্কারপন্থীদের প্রতীক। তার মৃত্যুর পর হাজার হাজার ছাত্র বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে জড়ো হতে থাকে। তারা চায় সংবাদপত্রের স্বাধীনতা, সরকারের স্বচ্ছতা, গণতান্ত্রিক নির্বাচন, দুর্নীতির বিচার। 20 এপ্রিলের মধ্যে এটি শুধু ছাত্রদের নয়, শ্রমিক, বুদ্ধিজীবী, এমনকি সরকারি কর্মীরাও যোগ দেন। ছাত্ররা সেখানে অনশন শুরু করে, মাইক হাতে ছড়িয়ে পড়ে গণতন্ত্র চাই স্লোগান। কেউ কেউ লিবার্টি স্ট্যাচু বা গণতন্ত্রের দেবী মূর্তি বানিয়ে স্কোয়ারে স্থাপন করে। তিয়ানআনমেন স্কোয়ার হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্রবিন্দু। চীন সরকার প্রথমে আলোচনার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে তারা এটিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে ঘোষণা দেয়। 3 জুন রাতে সেনাবাহিনী বেইজিংয়ে প্রবেশ করে। সকাল 4টা নাগাদ ট্যাঙ্ক এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সেনারা তিয়ানআনমেন স্কোয়ারে ঘিরে ফেলে। কোনো সতর্কতা ছাড়া গুলি চালানো হয়। বেসামরিক নিরস্ত্র ছাত্ররা মারা পড়ে রাস্তায়, ফুটপাতে, এমনকি হাসপাতালেও। সবচেয়ে পরিচিত ছবি, একজন যুবক ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যায়, ট্যাঙ্কম্যান নামে পরিচিত, কিন্তু তার পরিচয় আজও অজানা। মৃতের সংখ্যা বিতার্কিক। চীন বলে 300-র কম, তবে রেড ক্রস অফ চায়না এবং পশ্চিমা সূত্র বলছে 10,000 পর্যন্ত হতে পারে।